সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সর্বপ্রথম আমার যেটা বলা আর কি, আপনি যদি খামারি হওয়ার স্বপ্ন দেখেন বা আপনি যদি গরু পালন করব মনে করেন, অবশ্যই মাথায় রাখবেন, শর্টকাট দিয়ে কখনো সফলতা হয় না। অর্থাৎ আপনি যদি সফল হতে চান, শর্টকাট পথ যদি অবলম্বন করেন বা পরিশ্রম করার মানসিকতা যদি কম থাকে, আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে হার্ডওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম করার মানসিকতা। দ্বিতীয়ত ডিসিপ্লিন, তৃতীয়ত বাজেট। এই তিনটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, আপনার সফলতাকে আটকাইতে পারবে না। তো প্রথমে আসি পরিশ্রম। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে একটা বড় খামারের মালিক হব, একটা লেবার রাখবো, 5টা গরু রাখবো, বা আমার টাকা আছে, সম্পদ আছে, আমার সমস্যা নাই, 5 লাখ টাকা বাজেট করব, আপনি লিখে রাখেন, আপনি কখনোই সফল হতে পারবেন না, কখনোই সফল খামারি হতে পারবেন না। একদিন না একদিন আপনার বিফলতা আসবেই। তো আপনাকে যেটা করতে হবে, কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু পেশায় একজন পল্লী চিকিৎসক, পশু চিকিৎসক। তো আমি কিন্তু চাইলেও একজন কিন্তু লেবার নিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারি, অনায়াসে করতে পারি, এতে আমার কোনো দিক থেকেই বাধে না। কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে, আপনার অল্প অল্প করে একসময় এটা বেশিতে পরিণত হয়। আপনি পার ডে যদি 1 থেকে 200 টাকা দেন, তো বছর শেষে দেখা যাচ্ছে 30 থেকে 70 হাজার টাকা খরচ হয়ে যায়, বাজেটটা বেড়ে যাবে। আর অবশ্যই আপনাকে গোটা বছরের হিসাব করতে হবে। আপনি কত টাকা খরচ করছেন, কত টাকা গরুকে খাওয়াচ্ছেন, কত টাকা ঘাসের ভে লাগাচ্ছেন, কত টাকা ক্যারিং খরচ, এভরিথিং আপনাকে নোট করতে হবে। নোট করে ক্যালকুলেটর নিয়ে বসে আপনাকে অবশ্যই এগুলো হিসাব করতে হবে। এবং প্ল্যানিং বা পরিকল্পনা যেটা বলেন, এটার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর গরু ছাগলের যে কিছু নিয়মকানুন আছে, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তা না হলে আপনার গরুর উৎপাদনের 55% নষ্ট করবে পরজীবী, আবার অনেক সময় কম খাবে, রুচি কম হবে। এগুলো অনেকগুলো কারণ আছে। এগুলো আপনারা যদি বিস্তারিত জানতে চান, আমাদের অন্যান্য ভিডিও দেখবেন, ইনশাল্লাহ অনেকটাই সমাধান পাবেন। আপনি বেশি খাওয়াইলে গরু বেশি ভালো হবে বলে হুটহাট করে বেশি মাত্রায় খাদ্য দেবেন না। সব কিছু নিয়মের বাইরে করা যাবে না আর কি, নিয়মের মধ্যেই করতে হবে যাই করেন। এই যে দেখেন, আসলে কাজটা এরকমই, হ্যাঁ, কাজ করলে ঘাম নিচে ঝরতেই হবে। আর যদি আপনি ঘাম না ঝরাইতে পারেন, আপনি কখনোই একজন খামারি হতে পারবেন না। অন্তত আপনি ইন্ডাস্ট্রিয়াল হতে পারেন, ইন্ডাস্ট্রির মালিক হতে পারেন, কিন্তু খামারি হইতে পারবেন না। আপনি যদি খামারি হতে চান, অবশ্যই যে 3টা বিষয় বললাম, আমি আবারও বলছি, মাথায় রাখবেন। এই 3টা বিষয় যদি আপনি মাথায় না রাখেন, তাহলে আপনি কখনোই সফল উদ্যোক্তা বা সফল খামারি হতে পারবেন না। প্রথম হচ্ছে হার্ডওয়ার্ক, দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনা মাফিক পথ চলা, এবং তৃতীয়ত হচ্ছে বাজেটটা এরকম, আপনার গরুকে খাওয়াইতে হবে, না খাওয়াইলে হবে না। আপনি শুধু খুঁটিতে বেঁধে রাখবেন আর মাস শেষে লক্ষ টাকা গুনবেন, কখনোই আপনার গরু হবে না। আপনার গরুকে অবশ্যই নিয়ম মাফিক দানাদার খাদ্য, ঘাস, খড় যা লাগে তাই খাওয়াতে হবে। ধন্যবাদ সকলকে।